ভাই ব্লগ করার মানে চেষ্টায় মুরগি যে কতবার পুরাইছি এটা যদি কেউ দেখতো, ঠিক আছে, 31st নাইটে পুরা মুরগির বারবিকিউ হইতাছে, খায়া যান। তুমি কিছু বলো। ঝাল এগুলো একদম পারফেক্ট হয়েছে। কি বলবো, অনেক মজা মজা, ইয়ামি ইয়ামি হয়েছে। ব্লগে কি বলবেন সেটা বলেন। ও আজকে আমরা 31st কি জানি বলে, আমি এত 31st ইংরেজি night। বলতে পারি না, তো এই জন্য আমরা একটু মুরগি পোড়া খাচ্ছি, বুঝছেন আপনারা? ভিউতে কেমন হইছে? মাংস আমি জানছি না বেটা। আমি বলি, মাংসটা হচ্ছে আরেকটু সিদ্ধ হইতে হবে, কারণ নয়তো কামড় দিলে ক্যাচ ক্যাচ করে। এমনি টেস্টের দিকে অনেক ভালো হয়েছে, গুড গুড গুড। খাবো কি, কোনটা খাবো, এই কলা না মুরগি? এর সব ঠিক ছিল, শুধু না পুড়লেই খুব মজা হয়। বছরের শেষে পোড়া মুরগি খাইলাম। বলেছে যে জিনিসটা পুরাইছে, কয়লা খাবে না মুরগি খাবে, কিসের কয়লা খাবে না কি খাবে? সাকিব এর নিজে কইছে যে সে বলছে যে মুরগি বেশি করে পোড়া। এখন আমি যাইতাছি বিচার লই, কমেন্ট ফলো মি। এই কার কি হইছে? কে পোড়াইতে কইছে? মুরগি কে পোড়াইতে কইছে? বেশি পুড়ে ফেলাইছে। কে পোড়াইতে বলছে? এটা কি প্রথম ব্যাচের মুরগি, সেটাকে তোমরা 10 মিনিট হলে তুমি বলতে কি বলে, তুমি বারবার বলো কি ওটা দিয়ে রাখ দিয়ে রাখ দিয়ে রাখ, এটা কি আমাদের দোষ? ঝোলা করতে আসতো? অবশ্যই হ্যাঁ। আমরা রিভিউ দেখে হতাশ, কারণ জিনিসটা তুমি করতে বলছো, আমরা করিনি তো। বাবুর্চি ভালো না, বাবুর্চি ভালো না, বাবুর্চির কাস্টমার ভালো না, খালি দিয়ে রাখতে কই দিয়ে রাখতে। আমরা এইগুলো রিভিউ ফেক, আপনারা এগুলো শুনবেন না। আব্বু কিছু বলো, কেমন ফিলিং তোমার, কিছু বলো। কাঁচা আছে না তো? মানে আমরা এই বারবিকিউ আজকে রিফাত ভাই আমাকে এত ঘুরিয়েছে যে আমরা খুঁজতে খুঁজতে কান্না করে দিচ্ছি, কান্না করে দিয়েছি। তালমার চোখ থেকে পানি বের হয়ে গেছে। আমার বোন এত হতমূর্খ যে সে কাশ্মীর টু কাইন্দাকুমারী গান শুনবো। এই গানে ওর গানের আসনে আমার বসা উচিত। বেশি কিছু না, আমার ডায়লগ গুলি রাইজা বইলা দিল। টু বি অনেস্ট বলি, আমি সে কিন্তু নরমালি ইংলিশ বলে না, এখন ব্লগে আসলেই সে টু বি অনেস্ট। আমি বলি মানে একদম ফ্র্যাঙ্কলি মন থেকে বলতেছি আবার ফ্র্যাঙ্কলি যে মানে আয়ন হওয়ার পর থেকে লাইফটা অনেক কিছুই পরিবর্তন হয়েছে। দায়িত্ববান হতে শিখেছি। দায়িত্ববান হতে শিখেছি, এর পাশাপাশি হচ্ছে এই যে ফ্যামিলি টাইমটা পাইছি একসাথে, এটা নিয়ে আমি অনেক খুশি। আয়ান যখন বড় হবা তখন এই ভিডিওটা দেখবা, তখন তোমাকে আরো বিশ্লেষণ ভাবে বুঝায় বলবো যে কেন আসলে আমি এত হ্যাপি। আমি চাইতাম যে এরকম একটা টাইম কখনো পাইতাম না, তোমার জন্য পাইছি। তোমাকে অনেক ধন্যবাদ আয়ান, আই লাভ ইউ বাবা, মিস ইউ। গত বছর 31st নাইটে মানে হচ্ছে 2023 সালে আমাদের জীবনে আমাদের আয়ান ছিল না, তো এবার হচ্ছে আমাদের সাথে আমাদের আয়ানও আছে। তো এবার তো বাকিটুকু তোমরা বলো যে কেমন মনে হচ্ছে তোমাদের আয়ানকে সহ। আয়ান যখন ছিল না তখন দূর থেকে বারবিকিউ দেখতাম, আয়ান হওয়ার পরে এখন নিজে বারবিকিউ করতে হচ্ছে। আয়ান আমার জীবনে যা খুশি দিয়েছে সে আর কোনোদিন কোনো বাচ্চা দিতে পারে না, ওর মধ্যে খুশি। यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं।